নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূম জেলার বোলপুরের কাছে সুরতেশ্বর শিব মন্দিরে। চলুন আমার সঙ্গে, চলুন দর্শন করবেন, চলুন। বিভিন্ন প্রবেশদ্বার এখানে আছে, একটা প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি, আসুন। দেখুন, মন্দির চত্বরেই একটা বিরাট বড় শিব মূর্তি তৈরি করা আছে। আপনারা দর্শন করুন। রাজা ভগীরথ গঙ্গাকে আনছেন, সেই দৃশ্যই এখানে ফোটানো হয়েছে। গঙ্গার মর্তে আগমন। সত্যযুগে সুরত রাজা যখন নিজের রাজ্য হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন মহামুনি মেধার আশ্রমে উনি গিয়েছিলেন এবং তাঁর পরামর্শে দুর্গাপুজো করেছিলেন। তার জন্য তিনি তাঁর রাজ্য ফিরে পান এবং দুর্গাপুজোয় প্রচুর পশু বলি দেন। তাদের প্রেতাত্মার ভয়ে তখন প্রমথেশ শিবকে তিনি পূজা করতে থাকেন এবং একবার অমরকণ্টকে গিয়েছিলেন এবং অমরকণ্টকের ওখানে নর্মদা গঙ্গার ধারা ধরে বিরাট বড় বাণলিঙ্গকে এনে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। চলুন এবার সেই বাণলিঙ্গকে দর্শন করি। এই সেই বিরাট বাণলিঙ্গ যেটি সুরত রাজা এনেছিলেন অমরকণ্টক থেকে। চলুন এবার আমরা মন্দিরের গর্ভগৃহে যাই এবং দর্শন করি। রাজা সুরত এখানে বসে শিবের সাধনা করেছিলেন এবং এটাই ছিল তার ধনাগার। যা এবার ওখানে বসে বলুন আপনি চাইছেন। আপনার এখানকার সেবাই তো? আমি এখানকার বংশ পরম্পরায় সেবাই। আমাদের পূর্বপুরুষ এখানকার সেবা করে গেছে। আমাকে 10 পুরুষ হচ্ছে। দশম পুরুষ আপনি? দশম পুরুষ। আপনার নাম? আমার নাম অজয় ভট্টাচার্য। তাহলে গ্রাম হচ্ছে রজতপুর। রজতপুরের বাসিন্দা আমরা। আচ্ছা, এখানে কিভাবে পুজোটা হয়? মানে সরকারি অনুদান কিছু আছে? সরকারি অনুদান আগে ছিল, সেটা নেওয়া এখন আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ কি, আমরা চিরস্থায়ী বার্ষিক বৃত্তি পাই 62 টাকা 30 পয়সা। এইবার এখান থেকে সিউড়ি যে দুজন পুরোহিত বসায় ওই যাওয়া আসা করে ওই 62 টাকা 30 পয়সা নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে খরচ চলে কী করে? খরচ চলে জনসাধারণের আর্থিক অনুকূলে। হ্যাঁ, কারণ এটা ছিল বহু পূর্বে জমিদারদের। 1362 সালে জমিদারি প্রথা লোপ পায়। তারপর থেকে মানে জমিদারদের আর কোনো অর্থ আমরা পেতাম না এবং আমরা এককালে জমিদারদের পুরোহিত ছিলাম। হ্যাঁ, 108 বিঘে জমি, 108 টাকা, তখনকার দিনে রৌপ্য মুদ্রা ছিল। 108 টাকা আমরা গ্রামে গ্রামে খাজনা হিসেবে তুলে নিয়ে আসতাম। এখন সেই জমিগুলো মন্দিরে আছে? না না না, ভেস্ট হয়ে গেছে, তো আর কি উপরে চলছে। আচ্ছা, প্রত্যেক সোমবারে ভোগ হয়? প্রত্যেক সোমবারে ভোগ হয়। আর এমনি প্রতিদিন কি হয়? পরমান্ন ভোগ প্রতিদিনই হয়? প্রতিদিন পরমান্ন ভোগ হয়, অল্প একটি করে পরমান্ন ভোগ
আচ্ছা, আর সোমবারে অন্নভোগ আলাদাও হয়? আলাদা অন্নভোগও হয় এবং পরমান্নও হয়। হ্যাঁ, আর মেলা টেলা কখন বসে? ফাল্গুন মাসে শিবরাত্রি উপলক্ষে 4-5 দিন ধর্মমূলক মেলা। কোনো রকমের যে ওই জুয়ো বসবে ইয়ে না। বসবে এরকমের কোনো ব্যাপার নেই। সেব ধর্মীয় মেলা। ধর্মীয় মেলা, স্রেফ ধর্মীয় মেলা, কোনো রকমের কোনো ইয়ে নাই। এবং সকাল 8টার মধ্যে মন্দির খোলা হয়, 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার বিকেলে 4টের পরে মন্দির খোলা হয়, সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির খোলা আর হয়। শিবরাত্রিতে কীরকম? হ্যাঁ, শিবরাত্রিতে মেলা হয়? হ্যাঁ, প্রচুর মেলা। আর প্রচুর ভক্ত সমাগমও হয়? হ্যাঁ, ভক্ত সমাগম, প্রচুর ভক্ত সমাগম। বলছি ভক্তরা যখন আসবে বা জনসাধারণ এখানে এলে কিভাবে ভোগ পেতে পারে? মানে বাবার ভোগ একটু কেউ চাইলে কিভাবে পাবে? মানে এখানে কুপন সিস্টেম কিছু আছে? কিচ্ছু না, হ্যাঁ। একদম কোনো কুপন সিস্টেম এখানে নাই। এমনি এলেই- আমাদের রান্না বান্না একদিকে হবে এবং আমাদের ওই টাইমের মধ্যে পাঠা পেলে যে আসবে সেই পাবে? যে আসবে সেইভাবে, তার জন্য কারো মানে কাছ প্রতি থেকে- সোমবারে? প্রতি সোমবার। আর অন্যবারে পাবে না? অন্যবারে পাবে, অন্যবার আমাদের ভোগের সিস্টেম নাই তো। এখানে একটি দুর্গা প্রতিমা দেখছি, মানে তৈরি এটা- করা হচ্ছে। হ্যাঁ, 2000 সালে আমরা এই পুজোটা আরম্ভ করেছি। আচ্ছা, আগে এটা ছিল না? আগে ছিল। আর অলৌকিক কাহিনী এখানে কিছু বাবার আছে? অলৌকিক কাহিনী এখানে কিছু নাই আপাতত। হ্যাঁ, এবং ওই রাজা সুরতের নাম থেকে সুরতেশ্বর। মানে উনি লিঙ্গটা প্রতিষ্ঠা করেছিলেন বলে তাই? হ্যাঁ, সুরত থেকে সুরতেশ্বর, সপুর থেকে সুপুর। হ্যাঁ, তার নাম হচ্ছে চণ্ডীর কথা। আর ওনার তো রাজধানী ছিল বোধহয় সোমপুর, এইখানে সুপুরে। ওই বলিপুর না বোলপুর? না, বলিপুরে লক্ষ্যবলি থেকে আয়োজন করেছিলেন। বলিপুর থেকে নাম হয়েছে বোলপুর, এখন হয়েছে বোলপুর। হ্যাঁ, কিন্তু সন্ধিক্ষণ পাওয়ার জন্যে উনি এইখানে সুবাক্কা চণ্ডী বলে একটা জায়গা আছে, সেইখান থেকে উনি বলি আরম্ভ করেছিলেন এবং বোলপুরের আপনার ডাঙ্গিলে কালীতলায় গিয়ে সেই বলিটা শেষ করেছিলেন। হ্যাঁ, ক্ষণ পাওয়ার জন্যে, আশ্বিন মাসের এই ক্ষণ পাওয়ার জন্য। তো এই প্রচুর প্রচুর বলি, তার থেকেই নাম হয়েছিল বলিপুর। তার থেকে বোলপুর এখন। বোলপুর, হ্যাঁ। ওই যে সামনে একটা দিঘি দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই দিঘিটা কি বাবারই পুকুর? আমাদের মন্দিরে। ওই আগে কি ওই পুকুরের জল থেকেই হ্যাঁ, ভোগ হ্যাঁ, রান্না? হ্যাঁ। এখন নিশ্চয় হয় না? এখন নিশ্চয়ই হয় না। আচ্ছা, তাহলে ওই পুকুরটা কি এই যারা কমিটিতে আছেন হ্যাঁ, হ্যাঁ। তারাই দেখভাল করেন তো? তারাই দেখভাল করে। এই শিবলিঙ্গটি 3 বছর আগে এখানে স্থাপন করা হয়েছে। এখানে কোনো মূর্তি ছিল না বলে এটা পাওয়া যায়। আচ্ছা, মন্দিরের মানে নাট মন্দিরের সামনের কারুকার্যগুলো দেখুন। পোড়ামাটির টেরাকোটার কাজ। চলুন এবার মন্দিরের চারিপাশে একটু ঘুরে দেখি। বিভিন্ন শিব মন্দির এখানে আছে, দুর্গা মন্দির আছে, আমরা দর্শন করি। চলুন, তার আগে মন্দিরের চারপাশে একটু আসুন দেখি। দেখুন, মন্দিরের বাইরের দেওয়ালে সমুদ্র মন্থন। এই দেখুন, এখানে কয়েকটি মূর্তি রয়েছে, শিলামূর্তি, কিন্তু ভগ্নদশায়। কালা পাহাড়ের সময় এগুলো ভাঙা হয়েছে। শিব দুর্গা, শিব দুর্গা, দেবাদিদেব। শিব দুর্গা, সপরিবারে শিব দুর্গা, কার্তিক, গণেশ, আর ওদিকে নারদ মুনিও রয়েছেন।
চলুন এবার বাইরেটা একটু ঘুরে দেখি। চলুন একটি শিব মন্দির, এই মন্দির চত্বরে কয়েকটি শিব মন্দির আছে, আমরা পরপর দর্শন করি। এই দেখুন এটি একটি নাট মন্দির, নাট মন্দিরের পাশেই একটি শিব মন্দির আছে। চলুন দেখুন এখানে একটি শিবলিঙ্গ। এখানে যজ্ঞ করা হয়। এই মন্দিরের টেরাকোটার কাজটা লক্ষ্য করুন, পোড়ামাটির টেরাকোটার কাজ। অমরকণ্টক থেকে আনা বাণলিঙ্গ। পাশে আরেকটি ছোট্ট শিব মন্দির, এখানেও শিবলিঙ্গ আছে। চারিদিকে কি মনোরম দৃশ্য দেখুন, বড় বড় গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই জন্য ভক্তরা, গ্রামের অধিবাসীবৃন্দ এখানে এসে বিকালবেলা একটু বসেন। দুর্গা মণ্ডপে যাই। এই মন্দিরে দুর্গাপূজা আরম্ভ হয়েছে 2000 সাল থেকে। চলুন এবার চারপাশটা একটু ঘুরে দেখি। এই দেখুন একটি তেঁতুল গাছ, এটা অনেক পুরনো, প্রায় 500 বছর আগেকার চেয়েও বেশি। এটা খুব মনোরম জায়গা, এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই তেঁতুল গাছ 500 বছরের চেয়েও বেশি বয়স্ক। চলুন এবার বাবার পুকুরে আপনাদেরকে একবার নিয়ে যাই। এই দেখুন এই পুকুরটি বাবার পুকুর। আগে এখানকার জল নিয়েই ভোগ রান্না হতো, কিন্তু এখন আর সেসব হয় না। তা আর কমিটি এই পুকুরটির দেখভালও করে। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, বেশ ছায়ায় শীতল বাতাসও পাওয়া যাচ্ছে। আর পুকুরে ঠিক পাড়ে এই বিরাট বড় শিব মূর্তি বসানো হয়েছে।
ওটা একটি অনুষ্ঠান ভবন, যখন কিছু অনুষ্ঠান হয় ওখানেই হয়। আর ওই দেখুন ভোগ ঘর, আর এই জায়গাটাতে ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করেন। এটাই ভোগ ঘর। আর দেখুন ভোগ রান্নার জন্য বিরাট বিরাট উনুন। বেল গাছ, এই বেল গাছের নিচেই আছে বৃন্দাবন কর সাধু বাবার সমাধি। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।